ছড়ির হাতে আর্মস ছিল, বাদবাকিদের হাতে লাঠি সোটা, গ্যাস পাইপগুলো ছিল আর ধারালো অস্ত্র ছিল। তারা অ্যাটাক করার উদ্দেশ্য নিয়ে এসেছিল। দুজনকে অ্যারেস্ট করেছে শুনতে পেয়েছি। তবে টিএমসির এখানে হাত থাকতে পারে বলে আমার মনে হয়। বিজেপির কিছু লোককে সামিল করিয়ে টিএমসির এই প্ল্যানিং থাকতে পারে। ওই দিন আমি চায়ের দোকানের বাইরে বসে কিছু কর্মীর সাথে আমি কথা বলছিলাম। ওই সময় দুটো গাড়িতে কিছু বাইরের দুষ্কৃতীরা এসে হামলা চালানোর উদ্দেশ্যে আসে এবং হামলা চালায়। কি কারণে এই হামলা হতে পারে সেটা তো বুঝতে পারছি না। বেশিরভাগই অপরিচিত। যে কজনকে চিনতে পেরেছি তাদের নামে এফআইআর হয়েছে। বাদবাকিদেরকে আমি ঠিকঠাক মতো চিনি না আর কি। তাদের বিরুদ্ধে কি এফআইআর করা হয়েছে? এফআইআর করা হয়েছে তাদের বিরুদ্ধে। যে কয়েকজনকে চিনতে হয়েছে তাদের বাড়ি বা সেটা তো পুলিশ ইনভেস্টিগেশন করছে। সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে তারা অ্যাকশন নেবেন। এর কারণ কি, কারা করিয়েছে, কি বিষয় আছে সবটা প্রশাসন দেখছে। বাদ বাকি বিষয়টা টোটালি প্রশাসন দেখছে। প্রশাসন যেইভাবে এগোচ্ছে সেটাতে যারা দোষী তারা ঠিকঠাক মতো দোষীরা ধরা পড়বে, এটাই আমাদের আশা আর কি। দুজনকে অ্যারেস্ট করেছে শুনতে পেয়েছি। হতে পারে, সেটা একটা কারণ হতে পারে। এক্স্যাক্ট কারণটা কি সেটা বলতে পারছি না। তবে টিএমসির এখানে হাত থাকতে পারে বলে আমার মনে হয়। বিজেপির কিছু লোককে সামিল করিয়ে টিএমসির এই প্ল্যানিং থাকতে পারে, কিন্তু এক্স্যাক্ট কারণ কি সেটা এখন আমি বুঝতে পারছি না। অ্যারেস্ট যে দুজন হয়েছে সেই দুজনকে তারা এখানকারই স্থানীয়, তাদেরকে তো চেনা জানা, কিন্তু বাদ বাকি যারা এসেছিল তাদের মধ্যে দু একজনকে চিনি, তারা এখন অ্যারেস্ট হয়নি। সেটাই একটা বিষয় আর কি। এই ঘটনাটা কোথায় ঘটেছে? 3 মাইল গোরামগঞ্জ বাজারে ঘটেছে। আচমকাই কি আপনার উপর? আচমকাই। রাত আনুমানিক কয়টা হতে পারে? রাত আনুমানিক 10টা নাগাদ হতে পারে। যে আওয়াজগুলো যেটা তোলা হচ্ছে, যেটা টিএমসির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, সেই আওয়াজটা তো আমরা তুলছিলাম, এবার তুলছি আমরা অনবরত। তা আমরা কারোর ভয়ে যে হাত গুটিয়ে নেব সেটা না, আর কোনো ভয় দেখিয়ে পিছপা হব সেটাও বিষয় নয়। আমাদের লড়াই ছিল যে অন্যায়ের বিরুদ্ধে, সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা চলবে। বাদ বাকি এরা হয়তো কারোর ইন্ধনে করার চেষ্টা করছে, কোনো বিষয় থাকতে পারে। সেটা যেটা ক্রিমিনাল এলিমেন্ট সেগুলো পুলিশ ঠিকঠাক মতো তদন্ত নেবে। আর প্ল্যানিং এর পিছনে কনস্পিরেসি কি আছে সেটা পুলিশই খুঁজে বের করবে। আমি পুরো ভরসা রাখছি। বিশেষ করে আপনার উপরই এরকম আক্রমণ, বিষয়টা তো প্রতিহিংসা। আপনার উপরই আক্রমণ হচ্ছে, যারা কর্মী রয়েছে তাদের কি আতঙ্কিত তারা রয়েছে? না, অবশ্যই যদি এরকম বিষয় আমার উপরে হয় তো স্বাভাবিক আদার্স কর্মীরা তো আতঙ্কিত থাকবেই বা ভয়ে থাকবেই। তো এই বিষয়টাকে আমরা খুব সিরিয়াসলি দেখছি এবং যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়ে প্রশাসনে অ্যালার্ট রয়েছে আর সংশ্লিষ্ট আধিকারিকদের সেটা জানানো হয়েছে এবং সর্বস্তর লেভেলে সেই বিষয়গুলোকে যাতে ঠিকঠাক মতো এই বিষয়টা যে তার ভবিষ্যতে না ঘটে, সেই বিষয়টার দিকে আমরা নজর দিচ্ছি। কয়জন আসছিল তারা? 12-14 জন হবে। তাদের হাতে কি আর্মস ছিল? 5-6 জনের হাতে আর্মস ছিল, বাদবাকিদের হাতে লাঠি সোটা, গ্যাস পাইপগুলো ছিল আর ধারালো অস্ত্র ছিল। তারা অ্যাটাক করার উদ্দেশ্য নিয়ে এসেছিল।